নমস্কার বন্ধুরা, মাল্টিয়াস সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি সুমন তোমাদের সাথে। যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবে তা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো সবার প্রথমে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে কি না সেটা চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে। এখানে প্রথমে আমরা গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবো এবং সেখানে সার্চ করব IFMS পোর্টাল। ওকে, IFMS পোর্টাল সার্চ করলে এখানে একটা ই সার্ভিস বলে প্রথম পয়েন্টে দেখতে পাচ্ছ WBIFMS পোর্টাল। এই পোর্টালে টাচ করব। এখানে টাচ করলে একটু নিচের দিকে গেলেই দেখতে হবে এখানে একটা অপশন দিচ্ছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। এই নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে টাচ করব। নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে টাচ করলে তোমাদের এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমরা তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। এখানে দেখো সার্চ উইথ, এখানে তোমরা দুটো অপশন থেকে সার্চ করতে পারবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও সার্চ করতে পারবে অথবা মোবাইল নাম্বার থেকেও সার্চ করতে পারবে। ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সার্চ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেকশন থাকবে, তারপর তোমরা তোমাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা যুবসাথী প্রকল্পে দিয়েছো সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখে দেখে টাইপ করে নেবে। টাইপ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ আইএফএসসি কোড। আইএফএসসি কোডটাও কিন্তু তোমরা বই দেখে দেখে টাইপ করে নেবে। আইএফএসসি কোডটা দিলেই কিন্তু তোমাদের মোবাইল নাম্বার শো করবে এখানেই। ওই লিস্টের মোবাইলটা সিলেকশন করার পর তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যুবসাথী প্রকল্প আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় সাবমিট করবে। এবার বলে রাখি, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে সার্চ করতে করতে যদি নো ডাটা ফাউন্ড আসে অবশ্যই তোমরা ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ করে এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবে, মোবাইল নাম্বার ওয়াইজ সার্চ। ওকে, এখানে মোবাইল নাম্বার ওয়াইজ সার্চ করলে শুধুমাত্র এই দুটো অপশন, যেটা এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে এবং ওটিপি সাবমিট করতে হবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যুবসাথী প্রকল্পের সময় যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছো আবেদনের সময় সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবে। এখানে টাইপ করে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে টাচ করবে। জেনারেট ওটিপি অপশানে টাচ করলে তোমাদের মোবাইলে একটা ওটিপি ঢুকে যাবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করবে, তাহলেই কিন্তু তোমাদের স্ট্যাটাস শো করবে। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করতে হবে তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইড করে দিলাম। তাও যদি কোনো ভাই বোনের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে যুবসাথী সংক্রান্ত, অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানাও, আমরা তৎক্ষণাৎ তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ফিরে আসছি আবার নতুন করে চাকরির খবর নিয়ে এবং ইম্পর্টেন্ট খবর নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।